আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর ক্ষতি না করে। যে আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে, সে যেন আতিথেয়তা করে। যে আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আবারও ধন্যবাদ। বুখারী শরীফের 6018 নম্বর একটি হাদিস আছে, দেখেন। যে আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর ক্ষতি না করে। যে আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে, সে যেন আতিথেয়তা করে। যে আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। দেখেন, কথার সাজেশনটা হচ্ছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আচ্ছা, এখন আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা সুনান আবু দাউদের 4903 নম্বর হাদিস, যে হিংসা মানুষের ভালো আমলগুলো নষ্ট করে দেয়। আপনি জানেন কোন হিংসুক ব্যক্তির মোনাজাত কবুল করা হয় না। তো সুতরাং কেন কবুল করা হয় না, একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো, ইবলিস যখন ইবলিসকে আদেশ করা হলো সেজদা করার জন্য, সে সেজদা করেনি। তার মধ্যে দাম্ভিকতা কাজ করলো এবং হিংসা কাজ করলো। আমি গ্রেটেস্ট, দ্যাট ইজ আদম আলাইহিস সালামের চেয়ে সে নিজেকে বড় মনে করলো। আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। এবং ফলে আল্লাহর তাকে অভিশাপ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আপনি সূরা ইসরার 62 নম্বর আয়াতে পাবেন। শয়তান তখন, ইবলিস প্রতিজ্ঞা করলো যে আদম আলাইহিস সালামের ডিসেন্ডেন্ট যারা, তাদের সে জাহান্নামে প্রেরণ করার বন্দোবস্ত করবে, অর্থাৎ পথভ্রষ্ট করবে। তাদের মধ্যে তার যে কোয়ালিটি, সেই হিংসাটা, বিদ্বেষটা ছড়াবে। হিংসা অ্যাবসলিউটলি শয়তানের একটা গুণাবলী। সুতরাং আমি যখনই চিন্তা করব যে এটা শয়তানের একটা পার্ট ছিল, তার অ্যাক্টিভিটিসের একটা পার্ট, ডেফিনেটলি আমি সরে আসব। এখন আপনি দেখেন, আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস চলে আসছে, এটা ইবনে মাজার 4210 নম্বর হাদিস। বলছে হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেটা কাঠকে পুড়িয়ে দেয়, আর দান হচ্ছে এমন একটা বিষয়, সেটা হলো পানির মতো। হিংসা হচ্ছে আগুনের মতো, কাঠকে পুড়িয়ে দেয়। দান হচ্ছে পানির মতো, যা আগুনকে নিভিয়ে দেয়। তা আপনি দেখবেন যে ইমাম মালিক, তার একটি বই আছে মুয়াত্তায়ে মালিক, তার 1413 নম্বর হাদিসে তিনি উল্লেখ করছেন যে তুমি যাকে হিংসা করো তাকে উপহার দাও, তার সাথে মুসাফা করো। হ্যাঁ, এবং উপহার এবং মুসাফা হিংসা বিদ্বেষকে দূর করে। এটা তাহলে তোমাদের মধ্যে যে দূরত্ব, হিংসা, সেটা ইনশাল্লাহ আল্লাহ দূর করে দেবেন। তাহলে আপনি দেখছেন যে তিরমিজি শরীফের প্রথমে যেটা বলছে 2434 নম্বর হাদিস, যে তোমাদের উপর হিংসা নামে একটা ব্যাধি আসবে যা তোমাদের ইমানকে ধ্বংস করে দেবে। কোনো মুমিন, আল্লাহ বলছেন, দেখেন, আমি কাদ আফলাহাল মুমিনুন, পরিত্রাণ পেল মুমিনরা। তাহলে আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমি তো মুমিনের কাতারে থাকবো না। কোনো হিংসুক লোকই মুমিন থাকে না, কারণ হিংসা অত্যন্ত খারাপ জিনিস। হিংসা থেকে আপনি মানুষের ভৎসনা করবেন, একটা সূরা পর্যন্ত চলে আসছে, সূরা হুমাজা, ব্যাকবাইটার। আপনি হিংসা থেকেই মন্দ কথা বলবেন, মন্দ নামে ডাকবেন এবং প্রতিনিয়ত অপদস্থ করার এই চেষ্টা, মানে ক্ষতিকর কাজে লিপ্ত থাকবেন। তো আমরা তো এই সংক্ষিপ্ত আমাদের যে অনুষ্ঠান, তা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি আবার এটাকে আমরা একটু পুনঃপাঠ করতে চাই, পুনঃবিবেচনায় যাই, তাহলে হিংসা এবং বিদ্বেষ ছোট্ট শব্দ, কিন্তু বিষয়টি ছোট নয়, খুবই ব্যাপক, বিস্তারিত, গভীর। দার্শনিকরা এ নিয়ে ভেবেছেন, চিকিৎসা বিজ্ঞান হিংসা বিদ্বেষ নিয়ে ভেবেছে, এবং জেনেটিক্যাল লিঙ্ক এবং নিউরোসায়েন্সও এক্ষেত্রে আমাদের তথ্য দিয়েছে। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অভ্রান্ত যে আসমানি কিতাব, সেখানেও, সে কোরআনেও হিংসার কথা এসছে, বিদ্বেষের কথা এসছে, এবং এর পরিণাম কি হবে সে বিষয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। আর ইসলামের যিনি প্রাণ পুরুষ, যার উপমায়, যার কথায়, যার আচরণে আমরা ইসলামকে বুঝতে পারি, তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে। আপনি হাদিসের সূত্রে সে বিষয়ে আমাদেরকে আলোকিত করেছেন। এখন বর্তমান যে সভ্যতা, এই সভ্যতা তো সেকুলার সভ্যতা, ইহলৌকিকবাদী সভ্যতা, এবং পরকালমুখী হলে জবাবদিহিতার চেতনা থাকলেও তো মানুষ তার কথা
কাজের ক্ষেত্রে সচেতন হবে, সতর্ক হবে। তো এই বর্তমান সভ্যতায়, বর্তমান বাস্তবতায় হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং শেষ বাক্যে যদি বলতেন আমাদের এখন কি করা উচিত? আগে কোরআন মজিদের একটা দুটো কথা বলিনি, আপনি জানেন সূরা হুমাজার কথা কিছুক্ষণ আগে বললাম যে ওয়াইলুল কুল্লি হুমাজাতিন লুমাজা, কঠিন বিপদ যারা সামনে এবং পিছনে দুর্নাম করে। অর্থাৎ হিংসার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আপনার সম্পর্কে সত্য বা মিথ্যা যেটাই হোক না, সত্য হলো কিন্তু বলা নিষেধ, মিথ্যা সামনে এবং পিছনে যেখানেই বলি না কেন। কারণ আপনি যখন হিংসা করবেন তখন মিথ্যা কথা বলবেন, আর মিথ্যা কথা হলো মুনাফিকের একটা লক্ষণ, যেটা আপনি জানেন সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে, 63 নম্বর সূরা, আমাদের সংক্ষেপে শেষ করতে হবে। সূরা নেসার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। আমরা অনেকে মনে করি যে আমরা যে পথভ্রষ্ট, সম্ভবত সমস্তটাই শয়তানের প্ররোচনায়। সূরা কাফের 27 নম্বর আয়াতে একটা চমৎকার তথ্য আছে। যখন হাসরের ময়দানে বলা হবে পথভ্রষ্ট লোক, হে আল্লাহ, আমি তো এই শয়তানের জন্য প্ররোচিত হয়েছি। শয়তান সেদিন কি অ্যান্সার দেবে সেটা সূরা কাফের 27 নম্বর আয়াতে আছে, কালা কারিনুহা রাব্বানা মাদ গাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাহিদ। আমি তো পথভ্রষ্ট করিনি, সে তো নিজেই পথভ্রষ্ট ছিল। ওই যে আমি যেটা বললাম ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, দ্যাট ইজ মানুষ নিজে চিন্তা করে নিজে ডিসিশন নেয়। এখানে শয়তানের পার্ট কিন্তু কম থাকে, কারণ আপনি দেখবেন জিন যেমন শয়তান বলে, মানুষ এবং জিন শয়তান। মানুষ নিজেই পথভ্রষ্ট হয় নিজের থেকেই, যদি সে চিন্তা করে তাকওয়া আল্লাহর কাছে আমি কি জবাব দিব।